জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সিনেট ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে রাত 10টার কিছু পর এই গণনা শুরু হয়। ফলাফল পেতে শুক্রবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম। সকাল 9টায় শুরু হয় জাকসু নির্বাচনের ভোট গ্রহণ, চলে টানা বিকেল 5টা পর্যন্ত। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ছাত্রদল, সম্প্রীতির ঐক্য, সংসপ্তক সহ 5টি প্যানেল ভোট বয়কটের ঘোষণা দেয়। তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে পুনরায় নির্বাচন দাবি করেছে। ছাত্র শিবির সমর্থিত প্যানেল বলেছে, নিশ্চিত পরাজয় টের পেয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। নির্বাচনে অনিয়মের অভিযোগে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী হেদায়েত সীমান্ত, তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। সীমান্ত, ভোট গণনা এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে জানাবেন। এই মুহূর্তে ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন? দুল্লা, আপনি জানেন যে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাকসুর নির্বাচনের ভোট গ্রহণ চলে। রাত 10টার কিছু সময় পরে, অর্থাৎ 10টা 15 মিনিটের সময় সেই ভোট গণনা শুরু হয়েছে। অর্থাৎ অনেক হলে রাত 8টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা বিকেলের দিকেই ভিড় করেন বিভিন্ন হল সংসদগুলোতে, যার কারণে ভোট গণনা নিতেও দেরি হয়েছে। যার কারণে এখন পর্যন্ত আমরা দেখছি যে এখন হল সংসদগুলোর ভোট গণনা হচ্ছে, পরবর্তী ধাপে ধাপে শেষ হবে। অর্থাৎ কখন নাগাদ সেই ভোট গণনা শেষ হবে এবং কি ফলাফল দিবে সেটিও আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে কালকে দুপুর নাগাদ হতে পারে। এই যে অনিশ্চিত একটি নির্বাচন, আজকে সারাদিন, কালকে রাত থেকে যে উত্তেজনা ছিল এবং কি আজকে সারাদিনও যে ছাত্রদল সমর্থিত প্যানেল তারা ভোট বর্জন করেছে, পাশাপাশি বাম সংগঠনের 3টি প্যানেল তারাও ভোট বর্জন করে রাতে। যার কারণে কিন্তু এই ভোটকে নিয়ে এখনও উত্তেজনা সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে সেই ছাত্রদল মিছিল করেছে ভোট বর্জনের বিষয়ে। তারপরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেছে। তারা বলছে যে বহিরাগতরা এসে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে এবং কি তারা মিছিল করছে, এটা তারা করতে পারে না। সাধারণ শিক্ষার্থীরা এই প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি আমরা যারা শিক্ষার্থীরা যে অভিযোগগুলো তারা করেছেন যে ভোট কারচুপি হয়েছে, ভোটের যে পরিবেশ বিনষ্ট হয়েছে, নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকের যে দিনব্যাপী সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। শিক্ষার্থীরা সুন্দরভাবে তারা ভোট দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। প্রায় 78% মানে 78% ভোট পড়েছে আমরা এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। যদিও আজকে সারাদিন কি হয়েছে আমি যদি একটু আমার সহকর্মী আব্দুল হালিমের কাছে একটু জানতে চাইব। তিনি সেই সকাল 7টা থেকে দিনব্যাপী 21টি হলে তিনি সেই ভোট গ্রহণ দেখেছেন এবং কি কি অভিযোগ বিভিন্ন প্রার্থীরা করেছেন সেই বিষয়টা আপনার কাছে জানতে চাইব। আসলে আজকে যে উত্তেজনা এখনও চলছে, আমরা দেখেছি যে ছাত্রদল মিছিল করেছে, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও তাদের সেই প্রতিক্রিয়া তারা জানিয়েছে। আসলে পুরো দিনে আপনি কি দেখেছেন? ভোট আসলে কি সুষ্ঠু হয়েছে কিনা, তারা কি অভিযোগ করছে? আসলে অভিযোগের ক্ষেত্রে আমরা দুপুর 12:30টার দিকে আমরা জানতে পারি যে ছেলেদের যে একটি হল, যেটি তাজউদ্দিন হল, সেখানে একটি অভিযোগ আসে। সেখানে হচ্ছে যে ভোটার তালিকা যেটি সেখানে ছবি সংযুক্ত থাকার কথা, আসলে সেই ছবিগুলো সেখানে ছিল না। তাছাড়া আপনি এই আঙুলে যে কালিগুলো ইউজ করা হয় সেই কালিগুলো মুছে যাচ্ছে। তো এক্ষেত্রে কোনো প্রার্থী বা যারা এখানে ভোটার আছে তারা এই অভিযোগটা করেছিলেন যে কালি যদি বারবার মুছে যায় তাহলে তো এখানে এক ব্যক্তি একাধিকবার ভোট দিতে পারে, আবার সেক্ষেত্রে ছবি না থাকলেও একটি সমস্যা, সেটা জাল ভোটের সম্ভাবনা থাকে। এ নিয়ে কিন্তু সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেখানে আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশন সেখানে গিয়ে সে একটি শুরু করে, তারপরে প্রায় আধা ঘন্টা পরে কিন্তু সেই ভোট গ্রহণ কোনো অনিয়মের দৃশ্য আপনার চোখে পড়েছে কিনা? আমার চোখে এই বিষয়টি ছাড়া আর অনিয়ম আমি দেখতে পাই। তাছাড়া বিভিন্ন যারা প্রার্থী রয়েছে তারা বিভিন্ন হলে বিভিন্ন স্থান থেকে অনিয়মের কথা বলছে। আসলে সেগুলো নির্বাচন কমিশনও আমাদের সেভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। এছাড়া আমরা রবীন্দ্রনাথ হলে আমরা একজন ভোটারকে বা সেখানে আটকের খবর পেয়েছি এবং ফজলতুন নেতা সেখানে আমরা কিছু অভিযোগ পেয়েছি। সব মিলে আমরা এই বিষয়টি নিয়ে আমরা যে আটক হয়েছে সেখানে আমরা ফুটেজ সংগ্রহ করতে গেছিলাম, কিন্তু এখানে নির্বাচন কমিশন সেখানে আমাদের কোনো সুস্পষ্ট আমাদের কোনো ধারণা দেয়নি। এবং এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী, তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আটক ব্যক্তি কোথায় আছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে এটা আসলে নির্বাচন কমিশনের বিষয়, তারা আমাদের কাছে এখন হ্যান্ড ওভার করে দিই।
ধন্যবাদ আপনাকে। ধুলা, আপনি শুনছিলেন যে সারাদিনের যে ভোটের যে কার্যক্রম চলেছিল, যে বিভিন্ন ছাত্র সংগঠন বা বিভিন্ন প্যানেল যে অভিযোগগুলো করেছিল সেটা কিন্তু কোনো তথ্য প্রমাণ বা একেবারে একনিষ্ঠ কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। সেই অভিযোগগুলো নির্বাচন কমিশনও বলেছিলেন যে তারা যে এককভাবে বা ব্যক্তিগতভাবে তারা যে অভিযোগগুলো করছেন সেটি এখন দেখার বিষয় না, কিন্তু ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে। সেই ভোটের ফলাফলেই তারা দেখতে পাবেন সেই সাধারণ শিক্ষার্থীরা সেই ভোটে অংশগ্রহণ করেছিল কিনা সেটি এখন দেখার বিষয়। অর্থাৎ কালকে দুপুর নাগাদ ফলাফল ঘোষণার পরেই জানা যাবে কে হচ্ছে জাকসুর আগামী দিনের বিপি, জিএস এবং কি এজিএস। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ডোলায় ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জাকসুর নির্বাচন ফলাফলের সর্বশেষ। 2 সহকর্মীর কাছ থেকে জানছিলাম জাকসু নির্বাচনের সবশেষ তথ্য।